জাস্ট যদিও আমি রেসিংটা পছন্দ করি না, যদি আমি রেসিংটা পছন্দ করি না, তবুও একটা কথা বলবো যে রিকোয়েস্ট করবো তোমাদেরকে যে যারা রেসিং পছন্দ করো, এরকম অনেক বড় বড় ব্লগার, আমি ব্লগার আমাদেরকে বলা যাবে না, আমরা শখ করে ব্লগিং করি, শখ করে আমরা ভিডিও করি, ঠিক আছে, আমাদের টাইম পাসে ফেসবুক থেকে ইউটিউব থেকে কি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে আর্নিং করতে হবে এরকম কোনো আমাদের মানে নাই, আমরা জাস্ট শখ। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি সম্পূর্ণ একটি নতুন জায়গায়, নতুনই বলা যায়, কারণ এই রাস্তাতে সেরকমভাবে অনেকে আসেনি, অনেকের আসার ইচ্ছা এই রাস্তাটা, এই জায়গাটা একটা সুন্দর একটা পরিবেশ। তো আমরা যখনই নতুন নতুন কোনো জায়গায় যাই তখন আমাদের সেই নতুন পরিবেশটা আমাদের ভালো লাগে। তো এই জায়গাটা না, আমি যতদূর জেনেছি এখানে অনেকে ঘুরতে আসে, ব্লগ করতে আসে, ফটোশ্যুট করতে আসে, ভিডিও তৈরি করতে আসে, এবং সেটা তোমরা বুঝতেই পারবে এখন এখানে যে দুই সাইডে জঙ্গল আছে, ঠিক আছে, একটা ঘন জঙ্গল। এই যে একটা জঙ্গল আছে, কেউ যদি বুঝতে পারো যে এই জঙ্গলটার কী নাম, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এই যে এখানে একটা সামনে দেখতে পাচ্ছি একটা ইয়ং গ্রুপ, এরাও সব ফটোশ্যুটে ব্যস্ত, এরা সব ফটোশ্যুট করছে। তো এরা সব নিজের নতুন নতুন সব মানে তাদের পছন্দ মতো পোজ দিচ্ছে। এই যে এই সাইডটা একটা ফুল আছে, হ্যাঁ, ফুল গাছ। এই ফুলগুলো বেসিক্যালি আমি জানি না এর নাম কি, যদি তোমরা কেউ জানো এই ফুলটার নাম কি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সামনে আর একটা গ্রুপ, এরা ফটোশ্যুট করছে না কি করছে আমি বুঝতে পারছি না। তো সম্ভবত সবাই ফটোশ্যুট করার জন্য আসে, এখানে ফটোশ্যুট করার জন্য আসে, ভিডিও করার জন্য আসে। তো এই ফুলটা না আমার সত্যি খুব মনে ধরেছে, আমার মনে খুব লেগেছে। এই সুন্দর বিকেলে এই ফুলগুলো মনে হচ্ছে পরিবেশটাকে আরও সুন্দর করে তুলেছে, মনোরম করে তুলেছে। এই ডান দিক দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে, আমি জানি না এইসব জায়গাগুলোর কী নাম। এই এলাকায় আমার প্রথম একটা ব্লগ। যারা এই এলাকার এই কাছাকাছি তারা জানবে যে এই এলাকাটার নাম কি। তো সামনেই এর একটা নেম প্লেট আছে। এই যে এই জায়গাটার কি নাম, এই ফরেস্টের কি নাম, এই যে বাহারাইল। এখান থেকে বিন্দল 16 কিলোমিটার, বিষ্ণুপুর 5 কিলোমিটার। বন্ধুরা এবার একটু রাইড হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। এবার নতুন একটা এলাকা, সেটার নাম বাহারাইল। এইখানটায় একটা ব্লগ করব এবং একটা রেসিং বাইক। কত উঠেছে স্পিডটা দেখাবো, কত স্পিড উঠেছে দেখো বন্ধুরা, 60, 61, 65 দেখে ম্যাক্সিমাম আমি কত তোলাতে পারছি দেখবো। এই রাস্তাটা স্পিড, এইখানটা একটা স্পিডি বাইক, মানে রেসিং। এটা কানে কানে বলো না প্রিয়, তোমায় হারিয়েছি এমন ভালোবাসারে মরশুমে, কাছে আসা কি মরণ। কত উঠেছে, 80, 83, 85। ও মাই গড, ফার্স্ট টাইম এই রাস্তাটায় এত স্পিড। রাস্তাটা মোটেও একদম যে নির্জন রাস্তা তা না। বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, যারা বাইকের স্পিড কন্ট্রোল করতে পারবে, যারা বাইকটা ভালোভাবে রেসিং করার মতো যাদের ক্যাপাসিটি থাকবে তারাই রেসিং করবে, আদারওয়াইজ করবে না। কারণ জীবনের থেকে ভাই বড় কিছু নেই, আমাদের জীবনের থেকে বড় কিছু নেই। এই রাস্তাটা ফাঁকা, রাস্তাটা ভালো বলে আমি একটু ট্রাই করলাম। জাস্ট যদিও আমি রেসিংটা পছন্দ করি না, যদি আমি রেসিংটা পছন্দ করি না, তবুও একটা কথা বলবো যে রিকোয়েস্ট করবো তোমাদেরকে যে যারা রেসিং পছন্দ করো, ইউটিউব থেকে কি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে আর্নিং করতে হবে এরকম কোনো আমাদের মানে নাই, আমরা জাস্ট শখ করে করি। অতএব যে এখান থেকে কিছু আর্নিং করতে হবে সেরকম কোনো কিছু না। অতএব খুব সাবধানে এখানে। তো যেটা বলছিলাম যে
জীবনের থেকে বড় কিছু নেই, রেসিংটা কখনোই না। সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ, এই সরো সরো সরো, সেফ ড্রাইভ সেভ লাইফ। আচ্ছা চলো, কন্ট্রোল করতে পারবে, তারাই জোরে চালাবে। তবে এইটুকু যে চালালাম আমি ভাবছি আমার চলো দিয়ে ঘুরে আসছি, চলো। বাড়ি বসে বলো তো समझने का कोशिश करो क्योंकि